রাতে রিমঝিম বৃষ্টি, সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সেই সাথে এক কাপ গরম গরম দুধ চা। আর কি চাই? আসসালামু আলাইকুম, আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এইখানে 2 কাপ চা আছে, 1 কাপ আমার আর 1 কাপ সালমা আপুর টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের। সালমা আপুর জন্য এখান থেকে আমি 1 কাপ চা উৎসর্গ করে দিলাম। সালমা আপু খুব সুন্দর মনের মানুষ, আর সেই সাথে কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করার একটা খুব সুন্দর একটা শক্তি ওনার ভিতরে বিরাজমান। আর সেই শক্তি বলে উনি কিন্তু আমার মনের ভিতরে একদম বোনের মতো একটা স্থান করে নিয়েছে। তাই 1 কাপ চা আপুকে না দিয়ে আমি কি করে খাই? তো চা খাওয়ার পর্ব এখানেই শেষ। আর বৃষ্টি যেহেতু হয়েছে, ছাদে কি অবস্থা একটুখানি নিজের চোখে তো দেখতেই হয়, তো দেখতে এসেছি। আর কিছু কিছু ফুল বৃষ্টি ভিজে একেবারে নাজেহাল অবস্থা, তো সেগুলোকে আমি বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে শুকনো ফুলগুলো কিন্তু আমি টবের ভিতরেই রেখে দিই, এতে করে কিন্তু জৈব সারের একটা উপকারিতা পাওয়া যায়। এগুলো আমি ঝরা ফুল বা পাতা আমি ফেলে দিই না, এগুলো আমি গাছের গুঁড়িতেই দিয়ে দিই, এতে করে খুব সুন্দর সার হয়। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, এখন কিন্তু নতুন নতুন গাছ আগাছা সব কিছুই বেড়ে যাবে খুব দ্রুত। তো ফুলের টবগুলোতে আগাছাই বেশি হয়েছে, আর কিছু কিছু গাছের পাতাও মরে গেছে, তো সেগুলো একটুখানি ক্লিন করে দিচ্ছি। আর এখন কিন্তু গাছে নিড়ানিও দিতে হবে, তো যেহেতু ভেজা আছে মাটি, এখন আর নিড়ানি দেওয়া সম্ভব না, তো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো কথাটি আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু ছাদে আমি মোবাইলটা নিয়ে এসেছিলাম। আমি এই ফার্স্ট টাইম দেখলাম ঢেঁড়স গাছে লাল রঙের ঢেঁড়স হতে। গাছটাও লাল ছিল আর ফলটাও লাল হয়েছে, তো এত সুন্দর লাগছিল, এটাকে আমার কাছে মনে হয়েছিল অন্য কোনো কিছু। এখানে আরও একটা গাছ লাল হয়েছিল, কিন্তু এই গাছের ফলটা কিন্তু লাল হয় নাই, এই গাছে সবুজ রঙের ঢেঁড়সই হয়েছে। তবে ওই গাছে একদম গাছটা যেমন লাল, টুকটুকে লাল একটা ঢেঁড়স হয়েছে, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে আমার একটা বরবটি গাছ একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম। তো এখানে যে গাছটা বরবটি গাছটা হয়েছিল, এই গাছে কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকটা বরবটি হয়েছে। তবে বরবটিগুলো সাইজটা এত বড় ছিল, আমার কাছে কিন্তু এত ভালো লাগছিল, এটা শেয়ার না করে কি আর থাকা যায়? তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকে এখান থেকে আমি 4টা বরবটি নিয়েছি অলরেডি। এগুলো আজকে খাবো না, কারণ আরও 4-5টা আছে, সেগুলো 2 দিন পরে পারা যাবে। তো আর এগুলো যদি রেখে দিই তাহলে আবার বড় হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো ভাবলাম যে এখান থেকে কয়েকটা নিয়ে রেখে দেবো, আর 2 দিন পরে আবার কয়েকটা হবে, তাহলে মোটামুটি একটা শুটকির তরকারি আমার হয়ে যাবে। আমার কাছে কিন্তু পাঁচমিশালি শুটকির তরকারিটা খুবই ভালো লাগে। কয়েকটা বরবটি, কয়েকটা বেগুন, তারপর একটুখানি মিষ্টি কুমড়ার ডগা, এগুলো দিয়ে কাঁঠালের বিচি বা সিমের বিচি দিয়ে সুন্দর করে একটা শুটকির তরকারি আমার খুবই ভালো লাগে। তো সেজন্য এগুলো রেখে দেবো, আর এখন চলে এসেছি রান্না করতে। তো এখানে ফ্রোজেন ভেন্ডি রাখা ছিল, সেগুলো বের করে নিয়ে এসেছি। অবশ্য এগুলো নর্মাল ফ্রিজেই ছিল, আমি ডিপে সংরক্ষণ করি না, এগুলো তো ডিপে সংরক্ষণ করলে খাওয়া যাবে না। তো এই ভিডিওর মাধ্যমে যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন,
আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে, আর আপনি যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যে কথাটা বলছিলাম, তো মাঝে মাঝে আমি কিন্তু খুঁজে বেড়াই যে কোন ভিডিওটা ভাইরাল হয় বা ভিউজ বেশি হয়। তখন কিন্তু আমি চিন্তা করি, আমি ভালোভাবে দেখি মনোযোগ দিয়ে, কিন্তু আমি বুঝি না যে কী কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বা কী কারণে এত ভিউজ হয়েছে। অথবা এর থেকে ভালো মানের ভিডিও দেখেও দেখি যে ওখানে কোনো ভালো ভিউজ হচ্ছে না, এর কারণ কি? আবার দেখি কোনো ভিডিও টাইটেলে কি লেখা আছে সেরকম রিলেটেড ভিডিও কিন্তু পরবর্তীতে চলেই আসে। তো ওই একই টাইটেলের ভিডিওর মধ্যে দেখা যায় একটাতে প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে, আরেকটাতে কোনো ভিউজই হচ্ছে না। এইটাই বা কী কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। অনেকে যারা এই ধরনের টেকনিক্যাল চ্যানেল নিয়ে কাজ করেন তাদের কাছে এই প্রশ্নটা হয়তো রাখলে ভালো হতো, বিস্তারিত বোঝা যেত। যাই হোক, এখানে আমি কিছুদিন আগে কচু কেটে ফ্রোজেন করে রেখেছিলাম, নর্মালি রেখেছিলাম প্রায় 1 সপ্তাহ হবে। তো ওটাই কিন্তু এখন ভেজে নিচ্ছি, আর এই ভাজাটাই কিন্তু রেসিপিটা। এখানে কিন্তু আমি কোনো ঝোল জাতীয় কোনো তরকারি রান্না করব না, এভাবে ভেজেই কিন্তু খাওয়া হবে। তো অনেক ফ্যামিলিতে দেখা যায় বাচ্চারা কচু খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে ভাজা করে দিলে কিন্তু অবশ্যই বাচ্চারা পছন্দ করে খায়। তো আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, আমি যাতে সহজে বুঝতে পারি যে কেউ নতুন এসেছে, তাহলে আমি কিন্তু সহজেই রিপ্লাইটা দিতে পারবো। আর যারা এসে বোঝার মতো কোনো ইঙ্গিত দিয়ে না যান তাহলে তো আমি বুঝতে পারবো না। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব একটা বাড়ছে না, আর আমিও কিন্তু নতুন করে সাবস্ক্রাইব করতে খুব একটা আগ্রহ পাচ্ছি না, কারণ এইভাবে সাবস্ক্রাইবার বাড়লেই বা কী হবে, ওয়াচ টাইম তো বাড়ে না। ওয়াচ টাইম তো বাড়তে ভিউজের প্রয়োজন হয়। তো ভিউজ কীভাবে বাড়ানো যাবে সেই ব্যাপারে আমি আমার বিজ্ঞ আপু আন্টিদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি। আপনারা প্লিজ আমাকে পরামর্শ দিয়ে যাবেন, হেল্প করবেন। আর আমি কিন্তু আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।